তো বন্ধুরা এখানে চলে এসেছে অমিত সাউন্ডের যে মেন অপারেটর দাদা ভাই। বক্স লাইনে কতদিন হলো এই নিয়ে? হ্যাঁ 20-22 বছর কাটিয়ে দিয়েছো। তো কেমন এনজয় হচ্ছে না মাঝে মাঝে কষ্ট হয়? এনজয় না, ব্যাপারটা হচ্ছে মানে পেটের দায়ে করতে হয়। আচ্ছা, এই লাইনে ঢুকে গেছি। আচ্ছা, নাচের পা ছাড়তেও পারছি না। আর কিছু কিছু ক্ষেত্রে কি মনে হয়? কিছু কিছু ক্ষেত্রে এমন একটা পার্টি ফিল্ডে পড়ে যায়, মনে হয় যেন এই কাজে ভালো লাগে না, ছেড়ে দেবে। কিন্তু আবার কিছু কিছু ফিল্ডে এত ভালোবাসে, তখন ভালোবাসার ক্ষেত্রে আমার মনে হয় চলো আবার যাই। তো এবছর কি এনেছো? এবছর লীলাচলে মহাপ্রভু। তো লীলাচলে মহাপ্রভু কত টাকায় ভাড়া করেছো ফুল সেট আপ? 30,000 একদিন। আচ্ছা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে যাচ্ছি আমি শিরাকল অন্তর্গত বাগাড়িয়া বলে একটা জায়গা, যেখানে রয়েছে রক্ষাকালী পুজো উপলক্ষে 3টে সেট আপের তাণ্ডব। ধলের খালের অমিত, উস্তির মনোরমা আর দ্বীপের মোড় থেকে লীলাচলে মহাপ্রভু। প্রত্যেকেরই রয়েছে ফুল সেট আপ। টোটালটাই তোমাদেরকে দেখাবো 3টে সেট আপ কেমন বাজছে এবং তারা কি কি মেশিন সেট আপ সেখানে নিয়ে গেছে, এবং বাগাড়িয়ার যে কালী পুজো সেটাও তুলে ধরার চেষ্টা করব ভিডিওটার মাধ্যমে। এই বাগাড়িয়াটা কিন্তু আমাদের হটুগঞ্জের কাছে একটা বাগাড়িয়া আছে, সেই বাগাড়িয়া নয়, এটা হচ্ছে শিরাকল, উস্তি পার হয়ে তারপরে শিরাকল, তার একটু আগে বাগাড়িয়া বাজার বলে একটা জায়গা রয়েছে, সেখানটা থেকে একটুখানি জাস্ট 2-3 মিনিট, তো সেখানেই হচ্ছে। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো বন্ধুরা শুরু করা যাক, লেটস স্টার্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ লীলাচলে মহাপ্রভুর ফুল সেট আপ, আর এপারে রয়েছে তার ভয়ঙ্কর মেশিন সেট আপ। তোমাদেরকে দেখাই, 1 2 3 4 5 6 7 8 পিস রয়েছে CA20, আর রয়েছে স্টেবিলাইজার 1 2 3 4 5 6 7টা স্টেবিলাইজার, কিছু ছোট রয়েছে কিছু বড়, আর মাঝখানে এত বড় রয়েছে ডট সেট আপ। আর এগুলো রয়েছে MT 1801 1 2 3 4 5 6 6টা, আর একটা CA20। আর এবারে রয়েছে স্টেঞ্জার আর আউজার ছোট ছোট কিছু মেশিন। তো এগুলো দিয়ে টুইটার এবং হর্ন বাজানো হচ্ছে। তো বিশাল ভয়ঙ্কর বাজে লীলাচলে মহাপ্রভু, তোমরা তো সবাই জানো, প্রায় অনেক ফিল্ড খেটেছে লীলাচলে মহাপ্রভু, ইভেন উড়িষ্যায়ও গেছে। আর ওখানে আরও 2টো সেট আপ রয়েছে, চালাচ্ছে ঠিক গিয়ে লাগছে অমিতের গায়ে, আর অমিতের ফ্রন্টে রয়েছে মনোরমা। তো একদম পরপর লাইন দিয়ে লীলাচলে মহাপ্রভু। দেখতে পাচ্ছ কতটা ভয়ঙ্কর দেখতে, পুরো জায়গা খেয়ে নিয়েছে। মানে টুইটার রাখার জায়গা থাকে 4টে বক্স তুললে পপের 4 টপের, বাট এখানে কোনো জায়গা অ্যাভেলেবেল নেই, সব জায়গায় ব্লক হয়ে গেছে। আর তার সাথে ওই পতাকাটা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো ভাই বক্স কখন এসছে? কাল বৈকালবেলা। আর আজকে কটা পর্যন্ত বাজবে? আজকে রাত 2-3টে। বক্স ভালো লাগে? হ্যাঁ। কত? অনেক। কোনটা ভালো বাজছে 3টের মধ্যে? এটা। আর নিচে দেখা কি করে চল নাচবি? কত? অনেক নাচবি? আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরোটাই মাঠ আর টাকটাকে রোদ, সব রিসেন্ট পুড়িয়েছে। আর এখানে স্টেজও বানানো রয়েছে, এখানে আগে কেন জঙ্গল মতো ছিল, ঠিক আছে। আর এখানে তোমার লীলাচলে বাজছে। আর এদিকে হচ্ছে অমিতের যারা স্টাফ, তারা সব খাচ্ছে এখন, তো লাঞ্চ করছে এখন। আর এদিকে রয়েছে অমিতের মেশিন। তো অমিত সব জায়গায় নিয়ে যায় এখন ATI 50 মেশিন, ওখানে 4খানা। এবারে রয়েছে X20 স্টেবিলাইজার রয়েছে 5খানা, আর কিছু আউজা মেশিন, আর কিছু ATI প্রোর মেশিন। তো এই টোটাল মেশিন সেট আপ অমিতের। চলো ফোন থেকে দেখাই। তো বন্ধুরা এখানে চলে এসেছে অমিত সাউন্ডের যে মেন অপারেটর
দাদা ভাই তো কখন আসা হয়েছে? কালকে। তো কতক্ষণ বাজবে এখানটায়? এখানটা সারা রাতই বাজবে, সারা রাত বাজবে। তারপর কোথায় রাত 3টে? তারপর কোথায় যাওয়া হবে? লক্ষ্মীকান্তপুর কালকে রামনবমী র্যালি আছে। আজকের কি অন্য কোথাও বাজছে? হ্যাঁ, মথুরাপুরে একটা সেট আপ চলছে, ফুল সেট আপ 8খানা। কালী পুজো। তো ওটা কি বেস? 4 বেস? ওটা হ্যাঁ আমাদের পুরনো যেটা মাইনাস বেস। আচ্ছা, 4 বেস মাইনাস বেস। আচ্ছা, তো বক্স লাইনে কতদিন হলো এই নিয়ে? হ্যাঁ 20-22 বছর। 20-22 বছর কাটিয়ে দিয়েছো। তো কেমন এনজয় হচ্ছে না মাঝে মাঝে কষ্টও হয়? এনজয় না, ব্যাপারটা হচ্ছে মানে পেটের দায়ে করতে হয়। কিছু এই লাইনে ঢুকে গেছি। আচ্ছা, নাচের পা ছাড়তেও পারছি না। আর কিছু কিছু ক্ষেত্রে কি মনে হয়? কিছু কিছু ক্ষেত্রে এমন একটা পার্টি ফিল্ডে পড়ে যায়, মনে হয় যেন এই কাজে ভালো লাগে না, ছেড়ে দেবে। তাই? কিন্তু আবার কিছু কিছু ফিল্ডে এত ভালোবাসে, তখন ভালোবাসার খাতিরে আমার মনে হয় চলো আবার যাই। ব্যাপারটা তো খুব ভালো লাগলো কথা বলে। তো এখানে রয়েছে অমিত সাউন্ডের সেই বক্স। আগে কিন্তু লোগো ছিল না, তোমরা অনেকে খেয়াল করছো কিনা জানি না। তো আগে লোগো ছিল না, লোগো লাগিয়েছে, কারণ সব বক্সে নাম আছে, এই বক্সে নাম নেই। আর অমিত কিন্তু প্রথম থেকেই স্টিকার করে, লেখে না। অনেকে কালার করে লেখে, অমিত কিন্তু স্টিকার করে। একটা হেডফোনের লোগো থাকে আর সামথিং লাইক এরকম টাইপের স্টিকার করে। স্টিকার করলে একদিক থেকে ভালো হয়, কারণ স্টিকার আবার মারা যায়, আর নইলে কালার করতে আবার পরে ওইগুলো জং টং এসে যায়। তো তারপর কালার করতে আবার স্টিকার হলে আবার মেরে দেওয়া যায়, আর কালার করতে গেলে আবার কাউকে ডাকো, কালার করো, সমস্যা। তো এই টপগুলো কিন্তু অনেক দিন ধরেই অমিত বাজাচ্ছে, দারুণ রেজাল্ট বলে ছাড়েনি এখনও অবধি। আর অমিতের টুইটার তো দেখছো তোমরা সবাই। আর 4 বেস পপের, আর উল্টো দিকে রয়েছে মনোরমার যে সেট আপটা সেটা রয়েছে। আর ক্লাবের সদস্যবৃন্দের যে ভেলতালটা সেটা এখন হচ্ছে এখানটায় সবার মাঝে। আর মনোরমার বক্স RCF-এর লোগো কোন ক্যাবিনেট থেকে বানিয়েছে সেইটা এখনও মনোরমা জানাবে না বলে কিন্তু স্টিকারটা তুলে দিয়েছে। বি ক্যাবিনেট কি ক্যাবিনেট জানি না। তো যাই হোক, এটা মনোরমার কালারফুল দেখতে পাচ্ছ, লোগোর সাথে তোমার টুইটারের সাথে বেশ ম্যাচিং বক্সটা। আর এদিকে তোমার মেশিন মনোরমার, তারা এখন খেয়ে দিয়ে সব শুয়ে পড়েছে। তো চলো পিছন থেকে দেখো, তো ওখানে মেশিন আছে 1 2 3 4 5 6 7 খানা CA20, সবই CA20 ধরতে গেলে। আর 700 আর আউজার কিছু মেশিন যেটা দিয়ে হর্ন এবং টুইটার বাজাচ্ছে। আর মাঝখানে ডট সেট আপ। আর এইগুলো দেখাচ্ছি না, সব লাইন দিয়ে ঘুমাচ্ছে, কাউন্ট করে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 9খানা মেশিন নয়, মানুষ শুয়ে আছে, সব অপারেটর। সেই কালী পুজোর মন্দির, যেখানে আজকের কালী পুজো রয়েছে, সেখানে আজকের এখন হরিনাম হচ্ছে।
তো রাতে রয়েছে কালী পুজো, তো মন্দিরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, চলো। আর এখানে আরো একটা সাউন্ড রয়েছে যেটার নাম হচ্ছে মহামায়া, তোমরা দেখতে পাবে। আর গ্রামের সব সদস্যরা রয়েছে। এখানে রয়েছে মন্দির, দেখতে পাচ্ছ মন্দিরে ডালা পড়েছে, দেখো কতগুলো, ভর্তি হাজার হাজার ডালা। আর তো বন্ধুরা, এটা হচ্ছে পঞ্চানন মন্দির, আর এর পাশে বসবে ঠাকুর। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, চলো। একটু তো এই রয়েছে ঠাকুরের মন্দির। তো আমি একটু ভুল করছিলাম, আমি ভাবছিলাম ওপারে বসবে, কিন্তু না, ঠাকুর এখানে বসবে। তার জন্য এখন থেকে পুজো আর্চা চলছে, দেখছো পাকা মন্দির ঠাকুরের। একদিনের পুজো উপলক্ষে সাবেকিয়ানার পুজো, প্রচুর মানুষের মানে পুজো দিয়েছে ঠাকুরের কাছে। কাকুকে পেয়ে গেছি। তো পুজোটা কত দিনের? 80 বছর। তো প্রত্যেক বছরই 3টে বক্স আছে? হ্যাঁ, প্রত্যেক বছর আছে। এতগুলো বক্স আছে। আর কি অনুষ্ঠান হয় কালী পুজো বাদে? ফাংশন হয়, পাঁচালি গান হয়। এটা কদিন ধরে চলে পুজোটা? 3 দিন। 3 দিন ধরে চলে। এবার 3টে কি আলাদা কমিটি না একটাই? না, সব আলাদা আলাদা সব কমিটি। আচ্ছা, একটা পাড়ার 3টে কমিটি। একটা পাড়ার একটা কমিটি, পুজো কমিটি, এবার 3টে মানে বক্স আলাদা। আচ্ছা আচ্ছা। তো এই পাড়ায় এটাই সবচেয়ে বড় পুজো? এই সবচেয়ে বড় পুজো। আচ্ছা। তো আপনার নাম? পরিমল দাস। খুব ভালো লাগলো কাকু তোমার সাথে কথা বলে, আবার দেখা হবে। তো বন্ধুরা, এখানে পেয়ে গেছি লীলাচলে মহাপ্রভু যারা ভাড়া করেছে সেই ভাইদেরকে। তো ভাই, তোমার নাম? প্রদ্যুৎ রায়। তো তোমাদের ক্লাবের নাম কি? বাগাড়িয়া পঞ্চাননতলা। তো আগের বছর কি সেট আপ এসেছিল? পাওয়ার মিউজিক। পাওয়ার মিউজিক এসেছিল। কটা বক্স? 5টা। 5টা। তো তোমাদের এখান থেকে সাউথের বক্স বেশি ভালোবাসে না মেদিনীপুর? মেদিনীপুর, সাউথ দুটোই। তো এবছর কি এনেছো? এবছর লীলাচলে মহাপ্রভু। তো হঠাৎ মেদিনীপুর থেকে, আগের বছর মেদিনীপুরে এসেছিল, এবছর সাউথ এলো কেন? পাওয়ার বাজে বাজিয়েছে? না, পাওয়ার ঠিক আছে। আচ্ছা, প্রত্যেক বছর নতুন নতুন করার সেট আপ আসে, নতুন নতুন করার ইচ্ছা থাকে। আচ্ছা। তো লীলাচলে মহাপ্রভু কত টাকায় ভাড়া করেছো ফুল সেট আপ? 30। 30,000 একদিন? হুম। আচ্ছা।